হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখনকার ক্লাসে আমার আলোচ্য বিষয় বাঙালির শিল্প, সাহিত্য ও সংস্কৃতি থেকে আধুনিক বাংলা সাহিত্যের ধারার অন্তর্গত সাময়িক পত্র নিয়ে আমি আলোচনা করব। ইতিমধ্যে সাময়িক পত্র থেকে 8টি পর্বে আমি একদম টেক্সট খুঁটিয়ে আলোচনা করে দিয়েছি প্রশ্নোত্তরগুলি। এই পর্বে আমি সাময়িক পত্রের আলোচনা সমাপ্ত করব, অর্থাৎ এই পর্বেও তোমাদের জন্য আরও 30টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর রয়েছে। তা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও। আর চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে একটা ফোল্ডারের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে, দেখতে থাকো। দেখো, নবম পর্বের প্রথম প্রশ্ন শুরু হয়েছে 241 নম্বরের মধ্যে দিয়ে। প্রগতি পত্রিকা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1927 খ্রিস্টাব্দে। নেক্সট, প্রগতি পত্রিকার সম্পাদক কারা ছিলেন? বুদ্ধদেব বসু ও অজিত দত্ত। কার পরিচালনায় প্রগতি পত্রিকাটি প্রকাশিত হয়? অজিত দত্তের পরিচালনায়। প্রগতি কী ধরনের পত্রিকা? সচিত্র মাসিক পত্রিকা। পরের প্রশ্ন 245। প্রগতি পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? ঢাকার পুরানা পল্টন থেকে। নেক্সট, প্রগতি পত্রিকায় কোন কোন বিষয় স্থান পেত? কবি জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসুর কবিতা প্রকাশের পাশাপাশি গ্রন্থ সমালোচনাও স্থান পেত। পরের প্রশ্ন 247। কবিতা পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1935 খ্রিস্টাব্দে। কবিতা পত্রিকার সম্পাদক কারা ছিলেন? বুদ্ধদেব বসু ও প্রেমেন্দ্র মিত্র। নেক্সট, কবিতা কী ধরনের পত্রিকা? কবিতা পত্রিকাটি কবিতা ও কবিতা বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা। 250 নম্বর প্রশ্ন। কবিতা পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কী ছিল? নতুন পৃথিবীর স্বপ্নে বিভোর কবি এবং লেখকদের নতুন কালের স্বপ্নকে এই পত্রিকায় বাণীরূপ দেওয়া। নেক্সট, কোন কোন কবি কবিতা পত্রিকায় লিখতেন? কবি জীবনানন্দ দাশ, সমর সেন প্রমুখ। পরের প্রশ্ন, দেশ পত্রিকা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1933 খ্রিস্টাব্দে। দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সত্যেন্দ্রনাথ মজুমদার। পরের প্রশ্ন 254। দেশ পত্রিকা কী ধরনের বা দেশ কী ধরনের পত্রিকা? সাপ্তাহিক হিসাবে শুরু হলেও পরে পাক্ষিক সাহিত্য পত্রিকায় পরিণত হয়। নেক্সট, দেশ পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো? কলকাতা থেকে। দেশ পত্রিকার ক্ষেত্রে কার অবদান সর্বাধিক উল্লেখযোগ্য? সাগরময় ঘোষের অবদান। পরের প্রশ্ন, দেশ পত্রিকার সূচনা পর্বে যুক্ত ছিলেন এমন কিছু লেখকের নাম উল্লেখ করো। প্রেমেন্দ্র মিত্র, প্রবোধ কুমার সান্যাল, যোগেন্দ্র মোহন সেন প্রমুখ। নেক্সট, পাক্ষিক শব্দের অর্থ কী বা পাক্ষিক বলতে কি বোঝায়? 2 সপ্তাহ সময়কালকে বোঝায়। নেক্সট 259। দেশ পত্রিকাটি প্রতি মাসের কত তারিখে প্রকাশিত হতো? 2 এবং 17 তারিখে। নেক্সট, দেশ পত্রিকার দ্বিতীয় সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র সেন। পরের প্রশ্ন, কে দীর্ঘকাল দেশ পত্রিকার সম্পাদনা করেন? সাগরময় ঘোষ। 262। বাংলার নিউ ইয়র্কার হিসাবে কোন পত্রিকাকে উল্লেখ করা হয়? দেশ পত্রিকাকে। পরের প্রশ্ন, বাংলাভাষী বাঙালি বুদ্ধিজীবীদের সেরা সাহিত্য পত্রিকা হিসেবে কোনটি বিবেচিত হয়? দেশ পত্রিকা। নেক্সট প্রশ্ন আলোচনা করব, তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। কারণ হচ্ছে আমি প্রতিনিয়ত তোমাদের সিলেবাস ধরে ধরে টেক্সট খুঁটিয়ে প্রশ্নোত্তর আলোচনা করছি, যেগুলি তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম 100% কমন দেবে। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বন্ধুদের মাঝে ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমার চ্যানেলটি সকলের কাছে ছড়িয়ে পড়ে। ঠিক আছে বন্ধুরা, দেখো 264 নম্বর প্রশ্ন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। সমাচার দর্পণ। নেক্সট, কোন কোন বিষয়ে সমাচার দর্পণের পৃষ্ঠায় স্থান পেত? তৎকালীন বাংলাদেশের ভাষা, সাহিত্য, শিক্ষা, সমাজ, রাজনীতি, ধর্ম ইত্যাদি বিষয়। পরের প্রশ্ন, সমাচার দর্পণ পত্রিকায় প্রথম দিকে কেবল সংবাদ প্রকাশিত হলেও পরের দিকে কি প্রকাশিত হতে থাকে?
হিন্দু ধর্মের বিরোধিতা করে লেখা প্রকাশিত হতে থাকে। 267 সংবাদ প্রভাকর বা কোথাও কোথাও সংবাদ প্রভাকর রয়েছে, ঠিক আছে, ঈশ্বর গুপ্ত সম্পাদিত এটি। সংবাদ প্রভাকর পত্রিকাটি প্রথম দিকে সাপ্তাহিক হলেও পরে কোন রূপে প্রকাশিত হতে থাকে? বারোত্রয়িক, এবং পরে দৈনিক হিসাবে প্রকাশিত হতে থাকে। বারোত্রয়িক শব্দের অর্থ কি? সপ্তাহে 3 বার। নেক্সট প্রশ্ন, আর দুটি প্রশ্ন আলোচনা করে সাময়িক পত্র থেকে প্রশ্নোত্তরের ক্লাস শেষ করব। 269 বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি? সংবাদ প্রভাকর। শেষ প্রশ্ন, এই শেষ প্রশ্নটি আলোচনা করার আগে বলি, আমি এই পার্ট শেষ করার সঙ্গে সঙ্গে গদ্য এবং প্রবন্ধ সাহিত্য নিয়ে আলোচনা করব। অবশ্যই সবসময় আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো রেখো। নেক্সট, কোন পত্রিকায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র প্রমুখের শিক্ষানবিশি ঘটেছিল? সংবাদ প্রভাকর পত্রিকায়। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে আমি এই পর্ব সমাপ্ত করলাম। খুব তাড়াতাড়ি আমি গদ্য এবং প্রবন্ধ সাহিত্য নিয়ে আলোচনা শুরু করব।